আসসালামু আলাইকুম। পাঙাশ মাছ নিয়ে আসছে বাজার থেকে। এখন পাঙাশ মাছটা কেটে নিয়েছি। প্রচুর তেল তেল বড় মাছের জন্যই তেলটা বেশি অনেক। তো এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, সব মাছ তো একসঙ্গে রান্না করা সম্ভব না। আমি ফ্রিজে রেখে দেবো আর অল্পই মাছ রান্না করব। মাছগুলো আমি সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি 3 পিস মাছ রান্না করে মশলা দিয়ে মাখিয়ে ভাজি করে নেব। এতগুলা মাছ আমি ফ্রিজে রেখে দেব। এখন এই 3 পিস মাছ আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। আর কড়াতে আমি এই যে তেল দিয়ে দিয়েছি, মাছেরই তেল। এই তেল দিয়ে আমি মাছ ভাজি করে নেব। তেল দিয়ে পুটি ভাজা, এরকম একটা প্রবাদ আছে, এই একই অবস্থা। এখন এই তেলেই আমার মাছ ভাজা হয়ে যাবে। আমি হলুদ, লবণ, মরিচ আর দিয়ে দিলাম রসুনের গুঁড়া। রসুনের গুঁড়াটা শক্ত হয়ে গেছে, আমরা বাড়িতেই রসুনের গুঁড়া করেছি। ওইটা শক্ত হয়ে যায়, ঝরঝরে থাকে না। এটা আঠালো আঠালো ভাব, এর কারণেই হয়তো শক্ত হয়। ভিতরে কোটার মধ্যে চাপ ধরে আটকে থাকে। দেখেন কত তেল বের হয়ে গেছে, সমস্ত তেল বের হয়ে গেছে। আমি এখন এই মাছগুলো ছাড়িয়ে দিলাম, উল্টা পাল্টা এখন ভেজে নিব। এইভাবে মাছগুলো ভেজে নিলে বেশ মজা হয়। এর মধ্যে আমি ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, কড়া করে মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন ভাতের প্লেটে মাছগুলো দিয়ে দেবো। আমি প্লেটটা রেডি করে নিচ্ছি সবজি দিয়ে আর মাছ ভাজা দিয়ে। আমি আবার মাছ রান্না করছি বেগুন দিয়ে, পাঙাশ মাছই রান্না করলাম বেগুন দিয়ে। বেগুন দিয়ে পাঙাশ মাছ রান্না করলে খুবই মজা হয়। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। কচু আর বেগুন দিয়ে বেশি ভালো লাগে। আমি ঝোল ঝোল করেই মাছটা রান্না করছি। তেলের মাছ বেশি কষালে ভালো হয় না, বেশি কড়া করে রান্না করলে, কষা করে রান্না করলে অতটা ভালো লাগে না। দেখেন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। আমি এখন প্লেটে দিয়ে দিলাম মাছ ভাজি আর মাছ রান্না। এভাবে আমি প্লেটটা রেডি করে নিয়েছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন।